হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি ভিয়েতনাম ভ্রমণের পঞ্চম পর্ব। গত পর্বে দেখেছেন আমরা ভিয়েতনামের সাপা শহরে অবস্থিত ভয়ঙ্কর সুন্দর গ্লাস ব্রিজ ও আলপিন কোস্টার রাইড করি এবং সবশেষে সাপা থেকে হ্যানয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আমরা সাপা থেকে হ্যানয় কীভাবে পৌঁছালাম এবং সকালে হ্যানয় নেমে আমরা কী করলাম। তাছাড়াও দেখতে পাবেন হ্যানয় শহরে খুব সুন্দর একটি লেক এবং সেই সঙ্গে দেখতে পাবেন বিখ্যাত নোট ক্যাফে। আজকের পর্বটি মূলত নোট ক্যাফেকে কেন্দ্র করে। ভিউয়ার্স, আমরা যথারীতি আমাদের বাস কাউন্টারে চলে এসেছি এবং আমাদের সাপা থেকে হ্যানয় যাওয়ার বাসটিও সময় মতো চলে এসেছে। আমরা যেহেতু ওভারনাইট জার্নি করব, তাই আমরা একটি স্লিপিং কোচ বেছে নিয়েছি। বাসগুলোতে অনেক স্পেস রয়েছে, তাই ট্যুরিস্টদের লাগেজ ক্যারি করার জন্য কোনো প্রকার অসুবিধা হয় না। এত পরিমাণে জায়গা থাকার কারণে এ সকল লং রোডে বিমান ও ট্রেনের তুলনায় এই বাসগুলোই খুবই জনপ্রিয়। চলুন বাসের ভিতরটা দেখাই। সকলে একে একে বাসে উঠে পড়লাম। আমাদের বাসটির একদম পেছনের দিকে রয়েছে একটি ওয়াশরুম, ছোট একটি বাস, এবং এই বাসের মধ্যেই এই ওয়াশরুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই ওয়াশরুমের মধ্যেই হাই কমোড, বাম শাওয়ার, টিস্যু, বেসিন ইত্যাদি সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে। ইতিমধ্যে বাস ছাড়ার সময় হয়েছে। আমরা যার যার সিটে শুয়ে পড়লাম এবং বাসটি হ্যানয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। গুড মর্নিং হ্যানয় বন্ধুরা, আমরা দ্বিতীয় দিনের মতন হ্যানয় চলে এসেছি। তো আমাদের সাপা ট্যুর খুব ভালো ছিল, যদিও এখানে অনেক প্রচুর ঠান্ডা, আসলেই সুন্দর ছিল সাপা। এখন আমরা হ্যানয় ওল্ড টাউনে আসছি। আজকেও আমরা দেখাচ্ছি ওল্ড টাউনটা, কিন্তু সকাল একটু লেট হয়ে গেছে আমাদের বের হওয়ার পর আমরা মানি এক্সচেঞ্জ করছি। একটা জিনিস না বললেই নয়, সবাই বলেন যে হ্যানয় খুব চিপ, আসলে তা না। এত পরিমাণ কস্টলি হ্যানয় বা ভিয়েতনাম যে আসলে চিন্তার বাইরে। আপনার ওদের এখানে তো লাখ টাকার নিচে কোনো কথাই নাই, তার উপরে আবার ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি এবং খুব ডিস্টেন্স অনেক বেশি এক একটা প্লেসের। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি হ্যানয় শহরের সবথেকে জমজমাট জায়গাটিতে। এই পাশটিতে রয়েছে হ্যানয় লেক এবং সাতখোলা ট্যুরিস্ট বাস। ওই যে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট রিক্সাগুলো, এই রিক্সাতে করে আপনি এই লেকের আশেপাশে ঘুরতে পারবেন। এবং ওই জায়গাটি থেকে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন বিখ্যাত সেই নোট ক্যাফে। চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন নোট ক্যাফের প্রবেশদ্বারে তাদের একজন স্টাফ আমাদেরকে হাত নেড়ে ওয়েলকাম জানালো। ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন দুইজন স্টাফ অর্ডার নিচ্ছে। প্রথমে এখান থেকে অর্ডার করে তারপর আপনাকে বসতে হয়। এই হচ্ছে নোট ক্যাফের ফুড মেনু। ওদের এখানে অনেক ধরনের খাবার আইটেম রয়েছে এবং অনেক ধরনের কফি আইটেম রয়েছে। তবে সবথেকে বেস্ট সেলিং এবং সবথেকে ভাইটাল যে প্রোডাক্ট সেটি হচ্ছে কোকোনাট কফি এবং এগ কফি। কোকোনাট কফি মূলত কোকোনাট মিল্ক এবং ডাবের নরম অংশ দিয়ে তৈরি হয় এবং এগ কফিটি সম্পূর্ণ ডিমের কুসুম থেকে তৈরি। আমরা আমাদের খাবার অর্ডার করে উপরের দিকে চলে গেলাম, কারণ এখানে স্পেস পাওয়াটা খুবই কষ্ট। পাশাপাশি তাদের ক্যাফেটি ঘুরে দেখার উদ্দেশ্য ছিল। আমরা উপরে ওঠার সময় ওদের একজন কিউট স্টাফের সঙ্গে আমাদের দেখা হলো এবং সেও আমাদের হাই দিয়ে অভিনন্দন জানালেন। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলাম এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্যাফেটি শুধু নোট দিয়ে ভর্তি। তাদের সিঁড়িতে, দেয়ালে, চেয়ারে, টেবিলে, ফ্যান, লাইট, যেখানে তাকাবেন সব জায়গায় শুধু নোটস আর নোটস। আমরা দ্বিতীয় তলায় জায়গা না পেয়ে তৃতীয় তলায় গেলাম এবং সেখানেও একই অবস্থা। তাদের চেয়ার, টেবিল, ফ্যান সব কিছুতেই শুধু নোটস আর নোটস। আমরা তিনতলায় জায়গা না পেয়ে চারতলার দিকে গেলাম এবং চারতলা যাওয়ার সময় সিঁড়িতে আমাদের আরেকটি কিউট আপুর সঙ্গে দেখা হলো, কিন্তু আমরা উপরে উঠছি তাই দেখে তিনি সরে গিয়ে আমাদেরকে জায়গা করে দিলেন। এতে করে কাস্টমারদের প্রতি ওই ক্যাফের স্টাফদের রেসপেক্ট কতটুকু তা বোঝা গেল। ফাইনালি চারতলায় এসে আমরা খুব সুন্দর একটি উইন্ডো সিটে বসলাম। এখানে একই অবস্থা দেখতে পাচ্ছেন, তাদের চেয়ার, টেবিল, এসি, লাইট, ফ্যান, এমনকি সিলিং ফ্যানের মধ্যেও বিভিন্ন প্রকার নোটস লাগানো রয়েছে। ভিউয়ার্স, আমরা আমাদের সিটে বসতে বসতে আমাদের খাবার চলে এলো এবং আমাদের খাবার নিয়ে যে কিউট আপুটা আসলো আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আমাদের কফি চলে এসেছে, দ্য কিউট লেডি, কোকোনাট কফি। সে হাই। Good morning, everyone. Okay. Any wish for Bangladesh? I am come from Bangladesh. It's about Indian. It's No, Bangladesh. Near India. about next to the India. India, yeah, Yes, right. I see. I know the country. Yeah, okay. So any wish for us? Or welcome to our people in your country, in your coffee shop? Welcome to our coffee shop. There are many memory and incredible things. Yes, welcome. Okay. Okay. And try some nurse. Yeah.
you so much. Okay. Bye bye. I have food. এই হচ্ছে আমাদের খাবার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ওদের স্পেশাল এগ কফি, যেটি ডিমে কুসুম দিয়ে তৈরি, এবং এটি হচ্ছে তাদের সবথেকে বেস্ট সেলিং কোকোনাট কফি, এবং এটি হচ্ছে তাদের আরেকটি বেস্ট ফুড স্ট্রবেরি ফ্লেভারের চিজ পেস্ট্রি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলের মতন কিছু নোটস লিখলাম। নোটস লেখার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, প্রতিটি টেবিলে স্টিকি প্যাড এবং কালার পেন দেওয়া আছে। আমি আমাদের বাংলাদেশ এবং আমাদের নাম সহকারে একটি নোটস লিখলাম এবং এটা একটু উপরের দিকে লাগিয়ে দিলাম। আপনারা আমার লেখা নোটসটি দেখতে পাচ্ছেন। এরপর আমরা ওখান থেকে বিদায় নিলাম এবং নিচে নামতে নামতে আমরা আরও কয়েকজন বিদেশি পর্যটকদের দেখলাম যারা নোটস লিখছিল। আমরা নিচের দিকে নামার সময় এই ক্যাফেটির আরও কয়েকটি ভিডিও নিলাম এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্যাফেটি নোটস দিয়ে আবৃত। ভিউয়ার্স, ভিয়েতনামের হ্যানয় শহরের নোট ক্যাফেতে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।